তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কিছু নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআক্কাদাত মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষটার নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু হাউজের কাছে কিনারায় থাকবে, তার উম্মতরা যাবে। আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। সমস্ত নাফরমানরা যাবে পানি পান করার জন্য। গেটের মধ্যে একদল ফেরেশতা আটকায়া দিবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। তখন ফেরেশতা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে না ফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দলকে পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদের কত টিটকারি করতো, ফাইজলামি করতো, তাদেরকে অপদস্থ অপমান করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমানরা দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তুমি আমার নবী বলে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত। আল্লাহ, ও আমার জ্ঞানী বাবারা, পর্দার জ্ঞানী মা বোনেরা, রাসূলুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? কে হাউজের পানি পান করাইবে? কে মিজানে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে? কে পুলসরাতের কিনারে থাকবে আর আমরা পুলসরাত পানি দিয়া চলিয়া যাব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বাবাও ছেলেকে উপকার করবে না, মা মেয়েকে উপকার করবে না, মেয়েও মাকে উপকার করবে না, সবাই লাপাত্তা হয়ে যাবে। সবাই বলবে নাফসি নাফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবী কি নেতা মানতে পারো না? তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। এরপরে একদল পুসরাত পাড়ি দিয়ে জান্নাতে চলিয়া যাবে, আর একদল অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর একদল পুসরাত করে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আল্লাহ, শুধু আগুন আর আগুন, আগুনের মধ্যে চলে যাবে। কুল নাই, কিনারা নাই, সহ্য করতে পারবে না। নাফরমান শুধু মৃত্যু 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 কামনা করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগেই বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কোন দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবাই যেন প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।